আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আসলে ব্যস্ত জীবনে আর যান্ত্রিকতার এই শহরে প্রতিদিন নিজের ছাদ বাগানটার আসার সময় হয়ে ওঠে না। হয়তো আপনাদের অনেকেরই এইরকম আমার মতো এমনটা হয়ে থাকে। মনের ভেতর সারাক্ষণ একটা ছটফটানি কাজ করে। গাছগুলো ঠিক আছে তো, পানি ঠিক মতো পাচ্ছে তো। আজ বেশ কিছুদিন পর ছাদে গেলাম, আর ছাদে এসেই মনটা যেমন ভালো হলো তেমন কিছু জিনিস দেখে খারাপও লাগলো। আজ ছাদ বাগানের এক এক কোণায় এক এক অবস্থা। চলুন আমার সাথে আজকের ছাদ বাগানের এই অদ্ভুত এগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি যেহেতু অনেক দিন পর পর ছাদে আসি, তাই এক এক সময় এসে ছাদের এক এক রূপ দেখি। সামনে এসে তো আমি পুরো অবাক। এই দেখুন, আমাদের মালবেরি গাছটা কিছুদিন আগেই দেখিয়েছিলাম, মাত্র সামান্য কয়েকটা সবুজ ফল এসেছিল, তার মধ্যে এখন সবগুলো পেকে গিয়েছে এবং নিচে ঝরে পড়ে গিয়েছে, কারণ সময় মতো ছাদ বাগানে আসতে পারিনি, মালবেরিগুলো সংগ্রহ করতে পারিনি। যাই হোক, আরও একটা গাছ দেখতে পেলাম, ওইখানেও ছোট ছোট এসেছে অনেক বেশি মালবেরি। তো এতদিন পরে যেহেতু ভিডিও দিচ্ছি, ইতিমধ্যে মালবেরিগুলো পেকেও গিয়েছে। এরপর ঘুরে ফিরে বাগানের যত গাছগুলো আছে সবগুলো পরিদর্শন করে নিয়েছি, আর দেখতে পেলাম যে আমার তেতো করমচাটা পেকেছে। তো দেখতে পেলাম, আর তাই তো দুইটা তুলে নিলাম। জানি না কেমন হবে খেতে, তারপরেও তুলে নিলাম। এটা কিন্তু এখন পর্যন্ত তেতো ভাবটা কমেনি। ভেবেছিলাম যে পাকার পরে হয়তো বা তেতো লাগবে না, কিন্তু সম্পূর্ণ ধারণাটাই ভুল। দেখতে বেশ সুন্দর হলেও খেতে খুবই বাজে। যাই হোক, এই যে আমাদের চেরি গাছটার ফলও কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। ভেবেছি এগুলো পাকবে না বা নষ্ট হয়ে যাবে, তো এখন তো মাশাআল্লাহ করে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। আর আজকে দুপুরবেলা যেহেতু ছাদে এসেছি, আমার ছেলেও আমার সাথে এসেছে, তো আমাকে একটা ফুল দিয়ে আই লাভ ইউ বলছে, তো সেই ফুলটা নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আর বাদ বাকি ঘুরে ঘুরে দেখছিলাম। যাই হোক, এই যে কিছুদিন আগে বারান্দা থেকে যে গাছটা দিয়ে গিয়েছিলাম, আমার সমস্ত চন্দ্রমল্লিকায় মরে গিয়েছে, একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে। যাই হোক, এই যে পেয়ারা গাছটার অবস্থা হচ্ছে এই, আর পেয়ারাগুলো কিন্তু এতদিনে অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আর এই যে পেয়ারাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ বড় হয়েছিল, তো এটা চড়ে নিয়ে গিয়েছে। জানি না কেন এরকম হচ্ছে আমাদের সাথে। আমার এই কচু শাকের টবটা দেখুন, কিছুদিন আগে এখান থেকে ফ্রেশ কিছু কচু শাক কেটে নিয়ে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম। এখন দেখতে পেলাম যে গাছগুলোতে কে যেন মাটি দিয়েছে এবং এখানে তুলসী পাতা, পাথরকুচি পাতা, পুদিনা পাতা এনে বসিয়েছে। তো আমি বেছে বেছে পাথরকুচি পাতাগুলো ফেলে দিলাম, কেননা এগুলো থেকে অনেক বেশি পরিমাণে চারা হয়, আর আমার যে গাছগুলো আছে সবগুলোকে নষ্ট করে ফেলবে। তোর বাবাকে বললাম যে এগুলো কে করেছে, উনিও জানেন না। যাই হোক, আমরাও জানি না এটা কে করেছে। এই না, আমার অনেকগুলো বিলাতি পাতা ছিল আমার টবে, তো সেই পাতাগুলো তো তুলে নিয়ে গিয়েছে। ভাবলাম ঠিক আছে, অন্য সময় বড় হলে তখন নিয়ে যাবে, কিন্তু আজ এসে দেখি শুধু পাতা না, পুরো চারা গাছটাই শিকড় সহ উপরে নিয়ে চলে গিয়েছে, আর একটা টবে লাগিয়ে রেখেছে। কে এই কাজটা করলো আসলে বুঝতেই পারলাম না। আমার এই ছাদ বাগানের সাথে এইরকম নোংরামি কে করছে আল্লাহ ভালো জানে। তো এখানে বেশ কিছু চারা ছিল, সেগুলো তুলে নিয়ে অন্যজনের টবে লাগিয়েছেন। যাই হোক, ভাবলাম এই অদ্ভুত ঘটনাগুলোই ভিডিওতে একটু লেট করে হলেও আপনাদের সাথে শেয়ার করি। আমার ছাদ বাগানের একের পর এক অঘটন ঘটে যাচ্ছে, জানি না এরকম কি থামবে না কি আরও হবে। তো বাসায় আসার কিছুক্ষণ পরে মা কল দিয়ে বললেন যে তিনি নিচে আছেন। তো এত কিছু জিনিস নিয়ে এসেছেন যে 5 তলা উঠাই তার পক্ষে কষ্ট হয়ে গিয়েছে, তাই তো আমি গিয়ে মাকে নিয়ে আসলাম এগিয়ে। তো এখন মা আমাদের জন্য যা যা এনেছেন তা বের করে দেখে নিচ্ছি। সত্যি বলতে পেয়ারা, ধনিয়া পাতা গাছগুলো হারিয়ে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমরা যারা বাগান করি তারা জানি, রোদ বৃষ্টি মাথায় নিয়ে এক একটা গাছ সন্তানের মতো কষ্ট করে আগলে রাখতে হয়। এত কষ্ট করে, এত শখ করে বারান্দা বা ছাদ বাগান করেছি, আর সেখানে যদি প্রতিনিয়ত নিজের অজান্তে এরকম চুরির ঘটনা ঘটে থাকে, তবে মন থেকে সব উৎসাহ হারিয়ে যায়, বাগান করার ইচ্ছাটাও নষ্ট হয়ে যায়। আপনাদের কাছে আজ আমি একটা প্রশ্ন রেখে চাচ্ছি, এত কষ্ট করে গড়া শখের বাগানের সাথে এরকম হওয়াটা কি আসলে উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। যাই হোক, যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক করে দিবেন। আর আজকে যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলের ভিডিও, তাদেরকে বলবো আমার ভিডিওর কথা ও কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।
মায়ের হাতের কাছে যা ছিল মনে হয় সব ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছেন। এই যে কিছুটা পিস ফলও নিয়ে এসেছেন আমার জন্য। আমি পিস ফল খেতে অনেক বেশি পরিমাণে পছন্দ করি। আর এই পিস ফলটাকে আপনাদের এলাকায় কে কোন নামে চিনেন জানাবেন। তো এগুলোও বের করে নিচ্ছি। আর এখানে নিয়ে এসেছে আমাদের ক্ষেতের টাটকা পুঁই শাক, ঢ্যাঁড়স আরও বিভিন্ন রকম রয়েছে। যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে ভিডিওটা করে রেখেছিলাম তো মনে নেই। এখানে হচ্ছে 2 রকমের শাক, একটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক আর একটা হচ্ছে চাল কুমড়া শাক। তো এইগুলো দিয়ে শাক রান্না করব। তো মা একটু মিষ্টি কুমড়াও নিয়ে এসেছেন, পাকা মিষ্টি কুমড়া। যাই হোক এগুলো বের করে নিচ্ছি। আমিও কিন্তু বেশ কয়েকদিন আগে বাড়ি থেকে এসেছি, বেশি দিন হয়নি, হাতে গোনা 3 থেকে 4 দিন হবে। তো আসার সময় আমিও নিয়ে এসেছিলাম ব্যাগ ভর্তি করে সবজি। তো তারপরেও আজকে মা নিয়ে এসেছেন। তো এগুলো বের করে নিচ্ছি। আর ছাদ বাগানের মন খারাপ এখন মা আসার আনন্দে পরিণত হয়েছে। যাই হোক এখন সমস্ত কিছু বের করে নিব আর গুছিয়ে নিব। মার কাছে আমার দুঃখের কথা বলছিলাম, মাও তো শুনে হতাশ আমার এই কষ্টের কথা শুনে। যাই হোক বাড়ি থেকে আসার দিন আমি বেশ কয়েকবার করে কাঁঠাল গাছে যাচ্ছিলাম যে দেখি কাঁঠালগুলো পেকেছে কিনা। আমি জানি যে আজকে কোনো কাঁঠাল না পাকলেও আমি যদি চলে যাই তারপরের দিনই দেখব কাঁঠাল পেকে গিয়েছে। তো এই যে যেই কথা সেই কাজই হয়েছে। আমি তো আসার পরের দিনই তো দেখতে পেলাম যে কাঁঠাল পেকেছে। সেই সাথে মা আরও একটা কাঁচা কাঁঠাল কেটে 2টা কাঁঠাল নিয়ে চলে এসেছে আর আমার পছন্দের লতি নিয়ে এসেছে। ইদানিং আমি লতি খেতে এত বেশি পছন্দ করছি যা বলার মতো না। তো এখন এই বস্তাটা খুলে কাঁঠাল লতি বের করব আর এত কিছু নিয়ে এসে আমার মা নিজে অনেক বেশি ক্লান্ত ছিল। আর এটা মহরমের সময়কার ভিডিও, মা তখন রোজা ছিল, মানে রোজা রেখেই ভর দুপুরে চলে এসেছেন আমার বাসায়। তো আমিও খুব খুশি হয়েছি, মা সাথে মনটা অনেকটাই ভালো হয়ে গিয়েছে। তো এখন সমস্ত বাজার গুছিয়ে আজকে আর তেমন রান্নাবান্না করা হয়নি, কেননা আমরা সকালের নাস্তায় করে নিয়েছিলাম আর যে রুটিটা বানিয়েছিলাম সেটাই 2 বেলা ছিল। মা যেহেতু রোজা রেখেছেন তাই তো আর কোনো একটা রান্নাবান্না করিনি। বাজার গোছানো শেষ করে আবার এদিকে মা কিন্তু চলে গিয়েছেন। তো আমি চলে আসলাম। সুফিয়ানের বাবা কিছুটা জাম নিয়ে এসেছিলেন 200 টাকা কেজি দরে। তো এখান থেকে আমি কয়েকটা জাম মেখে খেয়ে নিব এখন আর কি। আগে তো আমাদের নিজেদের গাছ ছিল, তখন খুব একটা খেতাম না। আর এখন এত দাম দিয়েও কিনে খেতে হচ্ছে। জানি না এগুলো এত দাম, তখন জানলে হয়তো আর গাছটা কাটতে বলতাম না। আর এদিকে আর্জেন্টিনার খেলা চলছে রাত্রেবেলায়। তো আমাদের এইদিকে বাসার নিচে দেখলাম যে প্রজেক্টরে করে খেলা দেখছে। অনেক মানুষই ভিড় করেছে এইখানে। তো এত বেশি চিল্লাচিল্লি হচ্ছিল যা বলার বাহিরে, ঘরে থাকাই যাচ্ছে না, বাজির শব্দ খুব বেশি আওয়াজ হচ্ছিল, কেননা আজকে নাকি আর্জেন্টিনা জিতে গিয়েছে। তো সেই কারণে আরও বেশি উৎসাহ। আর হচ্ছে ব্রাজিল যে দলটা ছিল তাদেরকে পচানি দিচ্ছে। যাই হোক আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সময়ে। আল্লাহ হাফেজ।